বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম এক অস্থির হ্যাকিং মুভির এক্সপ্লেনেশন যার নাম ওপেন উইন্ডো। এক ভয়ঙ্কর হ্যাকার দেশের সবচেয়ে জনপ্রিয় নায়িকার মোবাইল, ল্যাপটপ সহ সব হ্যাক করে ফেলে আর তাকে নগ্ন ভিডিও পাঠানোর জন্য ব্ল্যাকমেল করতে থাকে। কিভাবে সেই হ্যাকার তার সবকিছু হ্যাক করেছিল আর কেনই বা সেই ব্ল্যাকমেল করছিল, এই সব প্রশ্নের উত্তর পেতে মুভিটি একদম না টেনে দেখা শুরু করো। এক্সপ্লেনেশন শুরু করার আগে যারা আমার ভিডিও নিয়মিত দেখো কিন্তু এখনো সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর পেঁচাল না পেরে চলো শুরু করে দেই আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে একটি হোটেল রুমে আমরা নিক নামে একটি ভদ্র ছেলেকে দেখতে পাই। সে কয়েকদিন আগে একটি ব্লগ কন্টেস্ট জিতেছে, যেখানে আজ তার সাথে একজন সুন্দর ও জনপ্রিয় অভিনেত্রী জিলির সাথে ডিনার করার সুযোগ পেয়েছে। নিক জিলির একজন অনেক বড় ফ্যান, সেই সাথে তার অঘোষিত একজন ক্রাশ। নিক তার কম্পিউটারে জিলির আপকামিং মুভি ডার্ক স্কাইয়ের প্রিমিয়ার শো লাইভ দেখছিল আর সেখান থেকে জিলি সুন্দর সুন্দর মুহূর্তগুলোর স্ক্রিনশট নিচ্ছিল। তখনই নিকের মেল বক্সে একটি মেইল আসে। সেখানে একটি লিঙ্ক দিয়ে তাকে বলা হয় এই কন্টেস্ট বিজয় হওয়ার অনুভূতি জানিয়ে একটি ভিডিও রেকর্ড করে তা সেন্ড করতে। নিক তখন লিঙ্কটিতে ক্লিক করলে একটি ভিডিও রেকর্ডার ওপেন হয়। সেখানে নিক তার ডিটেলস আর অনুভূতির কথা জানিয়ে ভিডিওটি সেন্ড করে দেয়। আজ রাত্রেই সেই ডিনার অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তাই নিক অন্য একটি স্টেট থেকে অস্টিনে এসেছে এই ডিনার নাইটে যোগদান করার জন্য। এর কিছুক্ষণ পরে নিকের কাছে আননোন নাম্বার থেকে একটি কল আসে। সেটা রিসিভ করতেই একজন লোক তাকে বলে, আপনি কোথায় আছেন? নিক হোটেল আছে জানালে সে বলে, আপনাকে কেউ কি এই প্রিমিয়ার শোতে ইনভাইট করেনি? নিক বলে, না, কেউ তো আমাকে কোনো কিছু বলেনি। তখন লোকটি কাহিনী কি তা বের করার জন্য একটু সময় চায়। পরে সেই লোকটি জানায়, আপনার যে ডিনার নাইটটি হওয়ার কথা ছিল সেটা অনিবার্য কারণবশত ক্যান্সেল হয়ে গেছে। এটা শুনে নিক ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। এত খরচ করে এত দূর যার জন্য আসলো, সেটা কোনো নোটিশ ছাড়াই ক্যান্সেল হয়ে গেল। ফোনে থাকা সেই লোকটিও তার জন্য দুঃখ প্রকাশ করে। তখন সেই লোক নিককে একটি লিঙ্ক দিয়ে ওই ওয়েবসাইটে ড্র্যাগ করে দিতে বলে। লিঙ্কটি ড্র্যাগ করলে নিক এবার একটি হিডেন ক্যামেরার ভিউ দেখতে পায়। লোকটি বলে, আপনার কষ্ট দূর করার জন্য আমি একটা উপায় জানি। এই বলে সে জিলির মোবাইল হ্যাক করে তার এক্সেস নিককে দিয়ে দেয়। নিক এখন সেই সেলিব্রিটির সকল কল, ভিডিও সবকিছু দেখতে পাচ্ছিল। নিক তো কিছুই বুঝে উঠতে পারছে না এই লোকটি কে আর কেনই বা তাকে এই সব দিচ্ছে। লোকটি তখন বলে, তোমার এই ডিনার ইভেন্ট কে ক্যান্সেল করেছে তুমি কি সেটা জানো? এই ডিনার ইভেন্ট ক্যান্সেল করেছে খোদ জিলি নিজেই, কারণ আজ তার এজেন্টের সাথে একটা গোপন ডেট রয়েছে বলে সে ইভেন্টটি ক্যান্সেল করে দেয়। সেই সময় জিলির ফোনে কল আসে আর সেই কল আমরা শুনতে পাই তার এজেন্ট তাকে একটি হোটেলের অ্যাড্রেস দিচ্ছে সেখানে আসার জন্য। কাকতালীয়ভাবে জিলিকে তার এজেন্ট যে হোটেলের অ্যাড্রেস দিয়েছে সেইখানেই ছিল নিক। এটা শুনে ওই লোকটি তখন নিককে একটি লিঙ্ক পাঠায়। সেখানে ক্লিক করলে নিক দেখতে পায় তার কাছে থাকা ক্যামেরা অ্যাক্টিভ হয়ে গেছে। আসলে এই লোকটি ছিল এক ভয়ঙ্কর হ্যাকার। সে এবার নিককে বলে, ক্যামেরাটি জিলি যে রুমে আসবে সেই রুমের দিকে তাক করিয়ে রাখো, তাহলে তুমি এর ভিতরে যা হচ্ছে সবকিছুই দেখতে পারবে। নিক প্রথমে রাজি না হলেও তার মনের মধ্যে শয়তান নাড়াচাড়া দেয় আর সে রুমের লাইট অফ করে জিলি ও তার এজেন্টের রোমান্টিক দৃশ্য দেখার জন্য অপেক্ষা করতে থাকে। এরই মধ্যে নিকের ল্যাপটপে সেফ পাথ নামে একটি বাটন সে দেখতে পায়। এটা সম্পর্কে লোককে প্রশ্ন করলে সে কিছুই বলতে পারে না। হ্যাকার কিছুক্ষণের জন্য অফলাইনে চলে গেলে তখনই সেফ পাথ থেকে একটি কল আসে। সেটা রিসিভ করলে 3 জন ফ্রেঞ্চ হ্যাকারকে দেখা যায়। তারা তখন নিককে নেভাদা বলে ডাকতে থাকে আর তার সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে। নিক তো এর আগাগোড়া কিছুই বুঝতে পারছে না যে কে এই নেভাদা। তখনই জিলি সেই রুমে আসে আর তারা রোমান্টিক হতে থাকে। এদিকে হুট করে নিকের রুমের লাইট অন হয়ে যায় আর জিলির এজেন্ট সেই ক্যামেরাটি দেখে ফেলে। পট খেয়ে গেছে দেখে সে দ্রুত রিসেপশনে কল দিয়ে নিকের রুমের কাছে আসতে থাকে। এদিকে সেই হ্যাকার লোকটিকে বলে, তোমার সবকিছু দ্রুত খাটের মধ্যে লুকিয়ে ফেলো আর আমি পুরো বিল্ডিং এর সিসিটিভি ক্যামেরা হ্যাক করে দেখছি সে এখন কোথায় আছে। নিক তার কথা মতো খাটের নিচে সব লুকিয়ে ফেলে। এদিকে সেই হ্যাকার তাকে বলে, এজেন্ট যদি তোমাকে দেখে ফেলে তাহলে ঝামেলা হবে, তাই তুমি তাকে একটি ইলেকট্রিক গান দিয়ে অজ্ঞান করে দেবে। নিক তো কোনোভাবেই রাজি হতে চায় না, কিন্তু তার হাতে আর কোনো অপশন না থাকার কারণে সে লুকিয়ে পড়ে আর ওই এজেন্ট রুমে ঢুকলে তাকে ইলেকট্রিক গান দিয়ে অজ্ঞান করে দেয়। এবারে ভদ্র ছেলে পুরাই ভ্যাবাচাকা খেয়ে যায়। হ্যাকার তাকে নির্দেশ দেয় যে বেডের নিচে কিছু জিনিসপত্র রয়েছে সেগুলো দিয়ে এজেন্টের হাত পা বেঁধে রাখতে। তখন নিক বুঝতে পারে আসলে এই পরিকল্পনায় তাকে ফাঁসানো হয়েছে। হ্যাকার আগেই তার এই রুমে এসে সবকিছু রেখে গিয়েছিল, কিন্তু এখন তো আর কিছু করার নেই, তাই সে তার কথা মতো চলতে থাকে। তাকে বাধা হয়ে গেলে হ্যাকার বলে, তোমার সব ডিটেলস আমি হোটেল থেকে রিমুভ করে দিচ্ছি, তুমি তোমার ল্যাপটপ নিয়ে এখান থেকে বের হয়ে যাও। নিকও তা ফলো করতে থাকে আর পার্কিং লটে এসে সে হ্যাকারের কথা মতো একটি গাড়িতে উঠে পড়ে। সেখানে হ্যাকার একটি পিং পং ক্যামেরা গাড়ির সামনে লাগাতে বলে। ঝামেলা আরো বেড়ে যাওয়ার ভয়ে নিক এবার বলে, আমি সব কিছু করতে পারবো না ভাই, আমি পুলিশকে কল করছি।
তখন হ্যাকার তাকে সেই জ্যাপিং করা ভিডিওটি দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করা শুরু করে দেয়। সেই সাথে বলে, যদি তুমি আমার কথার অবাধ্য হও তাহলে এই ভিডিও আমি পুলিশের কাছে দিয়ে দেব আর তোমাকে সারা জীবন জেলের ভাত খেতে হবে। তখন নিক বাধ্য হয়ে তার কথা শুনতে থাকে। এদিকে তার সেট করা পিং পং ক্যামেরায় নিক ডিরেকশন পেতে থাকে যে গাড়ি কোন দিক দিয়ে নিয়ে যেতে হবে। হ্যাকার আবারও অফলাইনে গেলে সেই সেফ পাথ থেকে আবারও কল আসে। নিক এবারও বলে, ভাইরে আমি নেভাদা না। তখন সে ফ্রেঞ্চ হ্যাকাররা জানায়, তোমার সাথে এপ্রিল মাসে আমাদের একবার কথা হয়েছিল, কিন্তু তুমি রাগ করে ফোনটা কেটে দিয়েছিলে। আমরা ভাবলাম তোমাকে যে গেটওয়েতে আমরা কল করেছি সেটাই হয়তো তুমি সিকিউর ফিল করছো না, তাই আমরা একটি আনডিটেক্টেবল গেটওয়ে বানিয়ে তোমাকে কল করেছি। তুমি পৃথিবীর বেস্ট হ্যাকার, তাই তোমার কোনো ধরনের হেল্প লাগলে প্লিজ আমাকে স্মরণ করো। এদিকে আসল হ্যাকার নিককে কল দিয়ে বলে, কি ব্যাপার, কে কথা বলছে তোমার সাথে? নিক জানায় সে রেডিও শুনছিল। তখন ফ্রেঞ্চ হ্যাকাররা বলে, তাহলে হয়তো তুমি একটি মিশনে আছো, আমরা দুঃখিত তোমাকে এমন সময় কল করার জন্য। আমরা তোমার কলের জন্য অপেক্ষায় রইলাম, যখন ইচ্ছা তুমি আমাকে ফোন করো। এইসব শুনে নিক ভাবে, যাক তাও ভালো, একজনকে তো পাওয়া গেল যে আমাকে হেল্প করতে পারবে। এদিকে নিক একটি জায়গায় এসে তার গাড়ি পার্ক করে। এরপর সে হ্যাকার আবার তাকে কল দিয়ে এবার জিলির ল্যাপটপের ক্যামেরা হ্যাক করে ফেলে। জিলি বুঝতেও পারে না যে অন্য কেউ তাকে দেখতে পাচ্ছিল। তখন হ্যাকার একটি ফাইল দিয়ে বলে, এটা তুমি জিলির কম্পিউটারে সেন্ড করে দাও, তাহলে তুমি তার সাথে চ্যাট করতে পারবে। নিক তো কোনোভাবেই রাজি হয় না, তাই সেই হ্যাকার নিককে বুঝিয়ে দেয় যে যদি তুমি এটা না করো তাহলে আমি জিলিকে এখানেই মেরে ফেলবো। তখন দেখা যায় সে হ্যাকার আসলে জিলির বাসার নিচে আছে আর সত্যিকার ভাবেই সে জিলিকে মারতে সক্ষম। তখনই জিলির কাছে তার বন্ধুর কল আসে আর হ্যাকার অফলাইনে আছে দেখে এবার নিক সেই সেফ পাতে একটি কল দিয়ে সেই ফ্রেঞ্চ হ্যাকারদের সাথে কন্ট্যাক্ট করে। তারা তো মহা খুশি যে নেভাদা আমাদেরকে কল করেছে। তখন নিক জানায়, আমার কম্পিউটারে যা যা হচ্ছে তোমরা কি তা দেখতে পারবে? তারা জানায় নিশ্চয়ই। নিক তখন তাদেরকে কম্পিউটারের অ্যাক্সেস নিতে বলে আর মেন হ্যাকার সম্বন্ধে বিস্তারিত খুলে বলে। ফ্রেঞ্চ হ্যাকাররা তখন সেই মেন হ্যাকারকে খোঁজা শুরু করে দেয়। এরপর আবারও সেই মেন হ্যাকার কর্ড তাকে ফোন দেয় এবং বলে, দ্রুত করো, না হলে আমি এখনই তাকে মেরে ফেলবো। তাই নিক তার প্রিয় অ্যাক্টরসকে বাঁচানোর জন্য সেই ফাইলটি জিলির কম্পিউটারে সেট করে দেয়। ফাইল ট্রান্সফার হয়ে গেলে জিলির কাছে একটি ভিডিও লাইভ হতে থাকে, যেখানে দেখা যায় তার এজেন্টকে ইলেকট্রিক শক দিয়ে টর্চার করা হচ্ছে। জিলি তো পুরাই কান্না করতে থাকে। তখন হ্যাকার নিককে বাধ্য করে তাকে ব্ল্যাকমেল করার জন্য। নিক তাকে ক্যামেরার সামনে বসে টপলেস হওয়ার জন্য মেসেজ পাঠায়। জিলি অনেক অনুনয় বিনয় করতে থাকে, কিন্তু হ্যাকাররা তার এজেন্টকে আরো বেশি টর্চার করলে জিলি পুরো টপলেস হতে বাধ্য হয়। কিন্তু সে তার অন্য হাত দিয়ে পুলিশকে কল করতে থাকে। এদিকে তার কাজ শেষ হয়ে গেলে হ্যাকার কানেকশন কাট করে আর তখন নিক পুরো কন্ট্রোল নিয়ে জিলিকে বলে, হ্যাকাররা আমাকে ফোর্স করছিল তোমাকে অ্যাবিউজ করার জন্য, একটু ওয়েট করো, আমি পুলিশকে কল করছি। কিন্তু ততক্ষণে সেই হ্যাকার জিলির রুমে গিয়ে তাকে অ্যাটাক করে আর তাকে কিডন্যাপ করে সেখান থেকে চলে যায়। নিক তখন সেই ফ্রেঞ্চ হ্যাকার গ্রুপদের সহযোগিতা নিয়ে জিলির গাড়ি ট্রেস করতে থাকে। এদিকে পুলিশ এসে জিলির বাসায় অভিযান চালায়, কিন্তু কাউকে সেখানে তারা খুঁজে পায় না। সেই হ্যাকার এবার গাড়ি অ্যাক্সিডেন্ট করে বসে আর সবাই ভাবে জিলি ও হ্যাকার দুজনেই হয়তো মারা গিয়েছে। কিন্তু কিছুক্ষণ পর নিক তার ওয়েবসাইট চেক করে দেখতে পায় সেই হ্যাকার জিলির নগ্ন ছবিগুলো আপলোড করে দিয়েছে আর লিখে দিয়েছে সেখানে মাত্র 30 মিনিটের মধ্যে ফুল ভিডিও লিঙ্ক ছেড়ে দেওয়া হবে। শুধু নিকের ওয়েবসাইট না, এমন হাজারো হাজারো ওয়েবসাইট সে হ্যাক করে সেই ব্যানারটি সেখানে টানিয়ে দেয়। এবার সেই ফ্রেঞ্চ হ্যাকার গ্রুপ কোন সার্ভার থেকে এসব অ্যাটাক করা হচ্ছে সেটা খুঁজতে গিয়ে একটি ভিডিও ফাইল দেখতে পায়। তারা দেখতে পায় এই হ্যাকারের কাছে এমন এক শক্তিশালী সার্ভার আছে যা দিয়ে পৃথিবীর সবকিছু হ্যাক করে ফেলা সম্ভব। কিন্তু একটু পর সেখানে তারা দেখে নিক যাকে এতক্ষণ ধরে ট্রেস করতে বলছিল, অর্থাৎ যে মাস্ক পরেছিল, সেই আসলে নেভাদা। এটা দেখে হ্যাকার গ্রুপের মাথা তো পুরাই নষ্ট হয়ে যায়, কারণ নেভাদা এমন সব অপারেশন করে যার মধ্যে অবশ্যই কোনো ভালো উদ্দেশ্য থাকে। ইতিমধ্যে নেভাদা অনেক বড় বড় অন্যায়ের বিরুদ্ধে মিশন করেছে এবং অনেক মানুষের জীবন সেভ করেছে। এছাড়া নেভাদা কখনোই তার নিজের ফেস শো করে না, অন্যদের ফেস মাস্ক পরে তার মিশন করে আর পরে তাকে কেউ খুঁজে পায় না। কিন্তু শেষ পর্যন্ত তারাই কিনা নেভাদার এই মিশনে নাক গলিয়েছে। তাই তারা সাথে সাথে নিককে বলে, তুমি আমাদেরকে ধোকা দিয়েছো, আমরা তোমাকে নেভাদা ভেবে এতক্ষণ ধরে কাজ করছি, কিন্তু এখন তো দেখি তুমি আসল কালপ্রিট। তারা তখন নিকের সাথে লাইন কেটে দিতে চায়, কিন্তু নিক তাদের ছবির স্ক্রিনশট নিয়ে বলে, যদি আমাকে হেল্প না করো তাহলে এই ছবি আমি পুলিশকে দিয়ে দেবো। তারা নিকের হার্ড ড্রাইভের সবকিছু ডিলিট করতে গেলে নিক সাথে সাথে সেই ছবিগুলো পেন ড্রাইভে নিয়ে নেয় আর বলে, এখন কিভাবে পেন ড্রাইভ থেকে এই ছবিগুলো ডিলিট করবা শুনি। এটা দেখার পর তাদের হাতে আর কিছুই করার থাকে না, ফলে এই হ্যাকার গ্রুপ আবারও তাকে হেল্প করা শুরু করে দেয়।
এদিকে সে হ্যাকারের পিং পং ক্যামেরা ট্রেস করে তারা জানতে পারে জিলি এখনো বেঁচে আছে আর হ্যাকার তাকে একটি গাড়ির পিছনে আটকে রেখেছে। নিক তখন জিলির ফ্রন্ট ট্রেস করে তার সাথে কথা বলে আর জানায় তোমার পাশে একটি ছুরি আছে, সেটা দিয়ে তুমি তোমার হাতের বাঁধন খুলে ফেলো। জিলি অনেক কষ্টে তার বাঁধন খুলে ফেলতে সক্ষম হয়। এছাড়াও নিকের নিষেধ শর্তে সে পিছনের সিটে গিয়ে হ্যাকারকে অ্যাটাক করার চেষ্টা করতে থাকে। এদিকে ফ্রেঞ্চ হ্যাকার যখন দেখে নেভাদাকে মেয়েটি মারতে যাচ্ছে তখন তারা নেভাদাকে সতর্ক করে দিলে জিলি আর তাকে মারতে পারে না। এরই মধ্যে নিকের গাড়ি অ্যাক্সিডেন্ট করে নিক সেখানে বেহুশ হয়ে যায়। এরপরেই সেই হ্যাকার গ্রুপ এবার ওই ভিডিওটির পুরো ভার্সন দেখতে পায়, যেখানে দেখা যায় যে মাস্ক পরা যে লোকটি ছিল আসলে সে নেভাদা নয়, বরং সেদিন এই লোকটি গিয়েছিল নেভাদাকে খুন করতে। নেভাদা যখন রুমে আসে তখন এই লোকটি নেভাদাকে হত্যা করে আর তার পুরো সার্ভার নিয়ে সে পালিয়ে যায়। সব দেখে হ্যাকার গ্রুপ বুঝতে পারে আসল কাহিনী কি আর তারা অনুশোচনায় ভুগতে থাকে। তাদের বেশি বোঝার কারণে আজ একটি বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, কারণ তারা ভেবেছিল তারা হয়তো নেভাদার মিশন নষ্ট করে দিয়েছে। এবার সেই হ্যাকার নিকের গাড়ির সামনে আসে আর তাকে গুলি করে মেরে ফেলে দেয়। এছাড়াও হ্যাকার জিলিকে নিয়ে একটি রুমে চলে যায়, সেখানে জিলির হাত পা বাঁধা অবস্থায় একটি চেয়ারে বসিয়ে লাইভ করতে থাকে। সেখানে বলা হয় এই ভিডিওটি যারা দেখছেন তারা এক্ষুনি বন্ধ করে দিন, যদি ভিডিওতে ভিউ বেশি হয় তাহলে আপনাদের প্রিয় সেলিব্রিটিকে বোম দিয়ে ব্লাস্ট করে দেব। কিন্তু এই কথা শোনার পর ভিউ আরো বহু গুণে বেড়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই সেই বোম ব্লাস্ট হয়। আসলে এই ব্লাস্টটি ফেক ছিল। জিলি এখনো বেঁচে রয়েছে আর হ্যাকার এসে বলে দেখো তোমার মরণের খবর শুনে সবাই আরো বেশি ইন্টারেস্ট ফিল করেছে সেটা দেখার জন্য। যারা এই লাইভ দেখছিল তাদের মধ্যে মাত্র 8% মানুষ লাইভ থেকে বের হয়ে গিয়েছিল আর বাকি সবাই তোমার মরণ দেখার জন্যই লাইভে বসেছিল। এই লাইনে তোমাকে ব্যক্তিগতভাবে কেউ ভালোবাসে না, তারা তোমার দেহ, অভিনয় এই সব কিছুকেই ভালোবাসে। আর এই চিরন্তন সত্য তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্যই আমি এসব করেছি। কিন্তু সবাই যেহেতু দেখে ফেলেছে যে তুমি মারা গেছো, তাই এবার সত্যিকার ভাবেই তোমাকে মরতে হবে। তখন জিলি বলে ঠিক আছে, মরে যেহেতু যাবো তাহলে আমার হাত পার বাঁধন খুলে দাও, আমি একটু শান্তিতে মরতে চাই। কর্ট তখন তার বাঁধন খুলে দিলে এক সুযোগে জিলি তার ক্যামেরা দিয়ে সজোরে আঘাত করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে সে ব্যর্থ হয় আর তাকে আবারও বেঁধে ফেলে কর্ট। ঠিক সেই সময় কর্ডের ল্যাপটপে একটি কল আসে আর সে কল দেয় স্বয়ং নেভাদা। আসলে নেভাদা সেদিন বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল বলে সে মারা যায়নি। আর এরপর থেকেই এই মাস্ক পরা কর্ডকে নেভাদা খুঁজতে থাকে, তাই সে হ্যাক করে নিকের ওয়েবসাইটকে পৃথিবীর সবচেয়ে পপুলার ওয়েবসাইট বানিয়ে দেয়। এই সব কিছুর প্ল্যান করেছিল নেভাদা। পরে নেভাদাই নিকের পুরো আইডেন্টিটি নিয়ে তার কম্পিউটারে তাকে অ্যাক্সেস দেয় যাতে কর্ডকে সে অনায়াসেই ধরতে পারে। এই হ্যাকারও সেই ফাঁদে পা দিয়ে দেয়। নেভাদা তখন তার পুরো চেহারা নিকের মতো পাল্টে ফেলে আর নিক সেজেই পুরো মিশন করতে থাকে। আসলে নিক এই পুরো মিশনের কিছুই জানে না, সারা দিন ধরে নিক এই গাড়ির মধ্যেই ঘুমাচ্ছিল। এছাড়াও নিক ভেবে নেভাদাকে যখন গুলি করা হয় তখন সেও বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল, তাই এই যাত্রায় তারও কিছু হয় না। এবার নেভাদা বলে এই ভিডিও তুমি যতক্ষণ দেখছো ততক্ষণে আমি মেয়েটিকে বাঁচিয়ে ফেলেছি। এটা শুনে কর্ট সেই রুমে গেলে দেখতে পায় সেখানে আর কেউ নেই, বরং নেভাদা পুরো রুমটিতে আগুন ধরিয়ে দিয়েছে। সেই রুমের মধ্যে একটি আন্ডারগ্রাউন্ড ছিল যেখানে নেভাদা ও জিলি অবস্থান করে আর উপরে থাকা কর্ট একটি বোমা বিস্ফোরণে সেখানেই পটল তোলে। সবকিছু শান্ত হয়ে যাওয়ার পর সেই রুমে নেভাদা আর জিলি টিভি নিউজে দেখতে পায় পুরো দেশ জিলির মৃত্যুতে শোকাহত হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো তার এই মৃত্যুর খবর শুনে সেই ডার্ক স্কাই মুভিটির টিকিট সেল বেড়ে গিয়েছে বহু গুণ। এই সব দেখে জিলি বুঝতে পারে আসলে সেলিব্রিটিদের পার্সোনালি কেউ তাদের কেয়ার করে না, দর্শক শুধুমাত্র তার সৌন্দর্য, অভিনয়কেই ভালোবাসে। কিন্তু এর ভিতরের মানুষটা কেমন আছে সেটা খোঁজ নেওয়ার আসলে কেউ নেই। নেভাদা তখন বলে আমার মিশন শেষ, এবার আমি আবারও ডিসঅ্যাপিয়ার হয়ে যাব। জিলিও তখন তার সাথে ডিসঅ্যাপিয়ার হতে চায়, কারণ তার অস্তিত্ব পৃথিবী ইতিমধ্যেই মুছে ফেলে দিয়েছে এবং সেও বুঝে গেছে যে এটাই দুনিয়ার লীলা খেলা। মুভিতে একটি বিশেষ দিক দেখানো হয়েছে যে আমরা যে সকল ডিভাইস ব্যবহার করি তার কোনো কিছুই সিকিউর না। তোমার অজান্তেই কেউ হয়তো তোমার মোবাইল ক্যামেরা, মাইক্রোফোন এসব ব্যবহার করছে, তাই প্রয়োজন না হলে ক্যামেরায় টেপ অথবা অন্য কিছু দিয়ে ঢেকে রাখো। ভুলেও নিজের গোপনীয়তা ক্যামেরার সামনে তুলবে না বা কারোর সাথে শেয়ার করবে না, কারণ তুমি হয়তো জানো না তোমার অগোচরে বহু চোখ তোমার ক্যামেরা দিয়ে তাকিয়ে রয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলে যেও না, আর একদম নতুন হলে সাবস্ক্রাইব করতে মিস করো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।